আপনি কি জানেন বাংলাদেশে এক সময় ইহুদি বসতি ছিল? সেই ইহুদিরা ঢাকায় থাকতেন, সংবাদ পাঠ করতেন। একসময় ঢাকায় ছিল ইহুদি স্কুল, হাসপাতাল, এমনকি তাদের ব্যবসা প্রতিষ্ঠানও ছিল। এমনকি বাংলাদেশের সংসদ ভবনের ডিজাইনও করেছিল এক ইহুদি। কিন্তু হঠাৎ করেই সব উধাও হয়ে গেল। কি ঘটেছিল? বাংলাদেশ ছেড়ে তারা কোথায় চলে গেলেন, আর কেনই বা গেলেন? চলুন দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো এই ভিডিওতে। আর এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না। বাংলাদেশে ইহুদিদের উপস্থিতির ইতিহাস অনেকটাই নিবৃত্তে শুরু হলেও এর গভীরে রয়েছে উপমহাদেশের জটিল রাজনৈতিক, ধর্মীয় ও বাণিজ্যিক বাস্তবতা। ব্রিটিশ শাসনের আগে থেকেই এই অঞ্চলে পা রেখেছিল একটি প্রভাবশালী ইহুদি জনগোষ্ঠী, যারা মূলত বাগদাদি ও বেন ইসরায়েল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। বিশেষ করে ঢাকাতে এবং কিছুটা রাজশাহীতে গড়ে ওঠা ওদের বসতি, ব্যবসা এবং সাংস্কৃতিক কাঠামো 18 ও 19 শতকে বাণিজ্যের সুবাদে পূর্ব বাংলার মসলিন ও অন্যান্য দ্রব্য রপ্তানিতে আগ্রহী হয়ে বাগদাদি ইহুদি বণিকরা ঢাকায় বসতি স্থাপন করেন। ব্রিটিশ আমলে এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয় ইহুদি দোকান, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান, যদিও এদের কেন্দ্র ছিল মূলত কলকাতায়। পূর্ব বাংলায় অবস্থানরত ইহুদিদের অনেকেই আসলে ছিলেন কলকাতা ভিত্তিক ব্যবসায়ী ও সরকারি কর্মচারী, যারা অস্থায়ীভাবে এখানে বাস করতেন। এই সময়ই একজন আলোচিত জার্মান ইহুদি শিক্ষাবিদ অ্যালেক্স অ্যারনসনের আগমন ঘটে, যিনি শান্তিনিকেতনে কাজ করতেন এবং ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ বন্ধু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে অ্যারনসনকে শত্রু মনে করে ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী করে। রবীন্দ্রনাথ তার মুক্তির জন্য ব্রিটিশদের কাছে আবেদন জানালেও প্রথমে তা নাকচ করা হয়। পরে বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের হস্তক্ষেপে তিনি মুক্তি পান। এরপর তিনি ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। 1947 সালে দেশভাগের সময় বাংলাদেশে প্রায় 135 জন ইহুদি বসবাস করতেন, কিন্তু ধর্মীয় পরিচয়ের প্রশ্ন এবং ইসরায়েলের সঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বৈরিতা বাড়তে থাকায় তারা ধীরে ধীরে এই অঞ্চল থেকে সরে যেতে শুরু করেন। 1960-এর দশকে ঢাকায় বসবাসকারী ইহুদিদের অধিকাংশই দেশ ছেড়ে যান। কেউ যান ভারতে, কেউ পাড়ি জমান জার্মান যুক্তরাজ্য, ইসরায়েল বা আমেরিকায়। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলে মাত্র 2টি ইহুদি পরিবার এখানে ছিল, কিন্তু 1973 ও 75 সালে তারাও ভারত চলে যান। ফলে বাংলাদেশ কার্যত ইহুদি শূন্য হয়ে পড়ে। তবে এই সম্প্রদায়ের ছাপ রয়ে গেছে ইতিহাসে। রাজশাহীতে জন্ম নেওয়া মর্দেকাই কোহেন ছিলেন পূর্ব পাকিস্তানের একজন সংবাদ পাঠক, যিনি পাকিস্তান টেলিভিশনে ইংরেজি ও বাংলা সংবাদ পড়তেন। অন্যদিকে স্বাধীন বাংলাদেশের অন্যতম আইকনিক স্থাপত্য জাতীয় সংসদ ভবন ডিজাইন করেছিলেন মার্কিন পোলিশ ইহুদি স্থপতি লুই কান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জনমনে এবং ইতিহাস প্রেমীদের আলোচনায় আবারও ফিরে আসছে এই ইহুদি সম্প্রদায়ের স্মৃতি। তাদের ক্ষুদ্র উপস্থিতি আজ নেই বটে, তবে ইতিহাসের পাতায় তারা রেখে গেছেন গভীর ছাপ, যা বাংলায় ঐতিহাসিক বৈচিত্র্য এবং বহুজাতিক সমাজের একটি প্রমাণ হয়ে রয়ে গেছে।